আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন আমি আজকে কাঁচা কাঁচা বানানা নিয়েছি, বানানার চিপস বানাবো। দেখেন প্রথমে এটাকে ফেলে দিব, এরপরে এটাকেও ফেলে দিব, এরপরে এভাবে এভাবে করে আস্তে 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 আমি পুরা খোসাটা তুলে এভাবে করে পুরা কলাটাকে ছিলে নিব, কলাগুলাকে সবগুলাকে ছিলে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি তিনটা বানানা দেখেন খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি খোসাগুলা ফেলে। এখন একটা মেশিন নিয়েছি, দেখেন স্লাইস মেশিন, এটার ভিতরে আমি এখন স্লাইস করে নিব। এভাবে তিনটাকে এভাবে স্লাইস করে নিব। দেখেন আমি এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব চিপসের ভিতরে। আর এটা আপনি দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, তারপরে আর দেওয়া যাবে না, লবণ দিয়ে দিছি। তারপরে এখানে এই যে টারমারিক পাউডার পাউডার দিয়ে দিছি, দিয়ে এগুলাকে মিশিয়ে আমি তেলটা গরম হতে দিছি। তেল গরম হলে ওখানে ঢেলে দিব। দেখেন ফ্রেন্ডস, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মিক্স করা বানানাগুলো দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে বানানা চিপস। এটা কেরালা স্টাইল, কেরালারা এভাবে বানানা চিপস বানিয়ে খায়। আপনারা এভাবে বানিয়ে একটা কৌটাতে রেখে প্রায় 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এভাবে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এটা একটু ব্রাউন কালার হলে আমি তুলে নিব, একদম মুসমুসে হয়ে যাবে। দেখেন ফ্রেন্ডস, আমার এই যে বানানা ইনস্ট্যান্ট চিপস, বানানা চিপসটা কেরালা চিপস হয়ে গেছে। আমি এখন তুলে নিব এক একে সবগুলাকে। এই যে সবগুলাকে এবার এখানে তুলে নিব একদম মুসমুসে। এভাবে আমি সবগুলাকে ভেজে আপনাদেরকে দেখাবো। দেখেন ফ্রেন্ডস, কতটা সুন্দর লাগছে, কতটা ক্রিস্পি, একদম ঝুনঝুন করছে। এই যে ঝুনঝুন করছে, দেখেন কতটা সুন্দর, কতটা ফাইন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখছেন কতটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানায় খাবেন বানানা কেরালা চিপস। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা এইভাবে বানায় খাবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।